আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশে যে আদৌ কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, সেই বিষয়ে আমরা ইউটিউবাররা অনেক ভিডিও করেছি। আর ডক্টর ইউনূস সরকারের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে না যাওয়াই শ্রেয়। কেন? কারণ ডক্টর ইউনূস সরকার কখনো আওয়ামী লীগ 10টা আসন পাক সেটা চাইবে না এবং পেতেও দিবে না, যদি আরবির তত্ত্বাবধানে আরবি নিজেরা নির্বাচনটা সংগঠিত করতে না পারে। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে এখন বড় দল হচ্ছে বিএনপি, কারণ আওয়ামী লীগ কোণঠাসা থাকার কারণে। বিএনপি যে এরকম 40% ভোট আছে, আওয়ামী লীগেরও কিন্তু 40% ভোট আছে। আওয়ামী লীগের 40% যে ভোটটা আছে সেটা এখন রিজার্ভ হয়ে বসে থাকবে নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে। আর বিএনপির যে 40% ভোট আছে, এই ভোটগুলা চারদিকে বিভক্ত হয়ে যাবে। জামাতের তো কর্মী যারা যতগুলা, ভোটও ততগুলা। সাধারণ জনগণের জামাতের ভোট নাই। জামাতের ভোট আমি 8 থেকে 10% ধরলাম, ওদের ভোটগুলা ওরা পাইলো। আর বিএনপির যে 40% ভোট আছে সেগুলা ইসলামিক দল, জাতীয় নাগরিক ঐক্য, জাতীয় আরো কত বক্কচক্কর, গণ অধিকার পরিষদ, বক্কচক্কর অনেক দল আছে চুনোপুটি, সে সকল দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে। তো বাংলাদেশে আপনার 40 থেকে 45% ভোট এদের মধ্যে ভাগ বাটোয়ারা হবে জামাত ইসলাম সহ। কিন্তু বাংলাদেশে যখন আওয়ামী লীগের মতো বড় দল অংশগ্রহণ করবে না, তখন ভোটার উপস্থিতি থাকবে না। কারণ আপনার দেশের 2 ভাগের 1 ভাগ মানুষও ভোট দিতে যাবে না, তো সেই ভোট কি গ্রহণযোগ্য হবে? হবে না। তাই ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হওয়া ঠিক হবে না। সেনা প্রধান এবং ওয়াকারুজ্জামানের উচিত ওনার তত্ত্বাবধানে একটি সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন দেওয়া, সকল দল অংশগ্রহণে। সেখানে জাতীয় পার্টি থাকবে, আওয়ামী লীগ থাকবে, অন্যান্য সকল দল থাকবে। এইদিকে জাতীয় পার্টিকে নাকি নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না আওয়ামী লীগের মতো। জাতীয় পার্টির কিন্তু একটা ভোট ব্যাংক আছে 10% থেকে 15%, সেখানে 50 থেকে 55% ভোট আপনি বাদ দিয়ে দিচ্ছেন জনগণের মতামত। আপনি দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আসছেন, ফ্যাসিস্টের বিদায় করতে আসছেন বলতেছেন। এটা কি আদৌ বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে? এসব কার্যকলাপ করবে? কখনোই করবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল আমি মেনে নিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলের সবাইকে দমন নিপীড়ন করেছে, সেটাও মেনে নিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ তো আর নিষিদ্ধ দল না, বাংলাদেশ আওয়ামী লীগ তো আর নিবন্ধন বাতিল হওয়া দল না। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে নির্বাচন করতে পারবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে বারবার নির্বাচন করে জয়লাভ করে সরকার গঠন করেছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি ছোট করে দেখতে পারবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এখনো জেলে বসে যদি, যারা সিনিয়র নেতৃবৃন্দ আসে অনেক জায়গায় নির্বাচন করে, 67টা আসন তারা প্রচারণা ছাড়াই পাবে, চোখ বন্ধ করে পাবে। ওই 67টা আসন যুদ্ধের পরে খুব কম বাড়ি হেরেছে। 61টা আসন তো আওয়ামী লীগ হারেই নেই যুদ্ধের পরে। আর 5-6টা আসন হয়তো এদিক ওদিক হয়েছে। তো সেই দলকে আপনারা নির্বাচনে আসতে দিবেন না। সেই দল নির্বাচন করতে পারবে কিভাবে না পারবে সেটা আপনারা ডিসিশন করবেন। ব্যাপারটা হাস্যকর না? যে দল জেলে বসেই 67টা আসন পেয়ে যাওয়ার সম্ভাবনা 99%, সেই দলকে আপনারা কিভাবে মাইনাস করবেন? এটা তো আর বিএনপি না যে আন্দোলন সংগ্রাম করা তাদের মধ্যে স্প্রেয়া জাগে না। এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আন্দোলন সংগ্রাম তাদের রক্তে মিশে আছে। তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তৈরি হয়েছে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে বারবার সরকার গঠন করেছে। বিএনপি এইবারও আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে পারতো না যদি ঢাকা ভার্সিটির সমন্বয়করা একটি প্ল্যাটফর্ম তৈরি না করতো। প্ল্যাটফর্ম যখন তৈরি হয়ে গিয়েছে, তারপরে বিএনপি আন্দোলন সংগ্রামে অ্যাক্টিভলি এসপার না ওসপার ভাবে ঝাঁপিয়ে পড়ে এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। কিন্তু আওয়ামী লীগ কারো সহযোগিতা ছাড়া বাংলাদেশে বারবার আন্দোলন সংগঠিত করেছে, বারবার আন্দোলনের মাধ্যমে তাদের সরকার গঠন করেছে। তো এই এত বড় একটা দল, তাদেরকে সাময়িক কোণঠাসা করে রাখা যায়। ইদানিং বিভিন্ন নিউজ পত্রিকায় দেখতে পারতেছি বাংলাদেশে নাকি 60 থেকে 70 হাজার মানে ধারণ ক্ষমতা আছে জেলের হাজতে। এখন সেটা 70 হাজার ছাড়িয়ে গিয়েছে, মানে আসামি ফুলফিল আপ করে ফেলেছে, আর নাকি জায়গা নাই। এই সকল কারণেই বিভিন্ন জায়গায় যে অপরাধ সংগঠিত হচ্ছে, সেই সকল আসামিকে গণহারে অ্যারেস্ট করা যাচ্ছে না। কারণ আওয়ামী লীগের অনেক নিরীহ, অনেক নিষ্পাপ লোকদেরকে জেলে ভরে রেখেছে, তাদেরকে জামিনও দিতেছে না এবং ওই আসামিগুলোকে অ্যারেস্টও করতেছে না।
তাদের মেইন শত্রুতা, মেইন টার্গেট, মেইন হিংসা হচ্ছে আওয়ামী লীগের কর্মীদেরকে জেলে ভরে রাখা, বন্দি করে রাখা। এটা কোনো কথা? যারা মেইন আসামি তারা ধর্ষণ করবে, ডাকাতি করবে, লুটপাট করবে, তারা আরামসে ঘুরে বেড়াবে, আর নিরীহ আওয়ামী লীগ সমর্থন করেছে বিধে তারা জেলে বন্দি থাকবে। আর আপনারা এত পরিমাণে অ্যারেস্ট করার পরও আওয়ামী লীগের কর্মী কাউকে কি দাবাতে পেরেছেন? তারা কি চুপ হয়ে বসে আছে, দমে আছে? তারা আরো স্ফুলিঙ্গের মতো অগ্নিজরা বক্তব্যের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে তারা আরো কনফিডেন্স শো করতেছে, এবং জেলের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছে, সেখানেও তারা চালামে বক্তব্য দিচ্ছে, চালামে ভাষণ দিচ্ছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে মুখরিত করে ফেলতেছে। আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেন বিভিন্ন জায়গার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা আছে তারা কত অ্যাক্টিভ ভাবে তারা কাজগুলো করতেছে। যত অ্যারেস্ট করতেছে তারা তত আরো গ্রো আপ হচ্ছে, তাদের রাজনীতিতে আরো সংগঠিত হচ্ছে। তাই দমন নিপীড়ন অ্যারেস্ট করে এত বড় একটি সংগঠন, যেখানে 50 লক্ষ অ্যাক্টিভ কর্মী আছে বাংলাদেশ ছাত্রলীগের, তাদেরকে আপনারা কিভাবে দমিয়ে রাখবেন? যুবলীগের কর্মী আছে, স্বেচ্ছাসেবক লীগের কর্মী আছে, আওয়ামী লীগের কর্মী আছে, এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কত কর্মী আছে, তাদেরকে কিভাবে আপনারা দমিয়ে রাখবেন? তাই আর্মির এখন দরকার ওয়াকারুজ্জামানের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষমতা নিয়ে, ডক্টর ইউনূসের ক্ষমতা কমিয়ে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে দেয়া দরকার। এর ফলে কি হবে? একটি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হবে, সেখানে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, কোনো সমস্যা নেই। আর কোনো যাতে স্বৈরাচার শাসক প্রতিষ্ঠিত হতে না পারে সেই ব্যাপারও আপনারা লক্ষ্য দেন, এবং কিভাবে কি করলে সেটা হবে না সেটার দিকেও আপনারা লক্ষ্য দেন। আর্মি কোনো সমস্যা নেই, কারণ দেশের এখন সকল পরিস্থিতি এবং রাজনৈতিক কাঠামো ঠিক করতে হলে সেনাপ্রধানের হস্তক্ষেপ প্রয়োজন। ডক্টর ইউনূসের এইসব কার্যকলাপের মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছে ডক্টর ইউনূস সুষ্ঠু নির্বাচনও দিতে পারবে না, দেশটাকে কন্ট্রোল করতে পারবে না, যারা ধর্ষণ করতেছে তাদেরকে অ্যারেস্ট করে সাজাও দিতে পারবে না। এইদিকে আসিয়ার ধর্ষককে অ্যারেস্ট করে সাজা দেওয়ার জন্য, বিচার দেওয়ার জন্য, পথ বিচার করার জন্য কত কিছু করা হচ্ছে, আর এর মাধ্যমে আরো কত আসিয়া ধর্ষণ হয়ে যাচ্ছে। একজনের বিচারের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে তার বিচার দাবি করতেছে। এর ভিতরে যত আরো কতজন ধর্ষণ হয়ে যাচ্ছে, তাদের বিচার কে চাইবে? একজনের বিচার হওয়ার আগেই আরো 10 জন ধর্ষণ হয়ে যাচ্ছে। ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে, 20 বছরের একটা ছেলেকে। এটাই আমাদের এখন সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ধর্ষণ চলতেছে, স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ছেলেদেরকেও ধর্ষণ চলতেছে, স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে লুটপাট, ডাকাতি, খুন চলতেছে। 71 সালে যেরকম পথে ঘাটে হঠাৎ হঠাৎ লাশ পাওয়া যেত পুকুরে, ডোবায়, এখনো কিন্তু 71 সালের মতো বিভিন্ন জায়গায় লাশ পড়ে থাকে, কঙ্কাল পড়ে থাকে। অনেক জায়গায় হঠাৎ করে লাশ ভেসে উঠে, এখানে লাশের বডি পাওয়া গেলে অন্য জায়গায় লাশের মাথা মুন্ডু পাওয়া যায়। এটাই বাংলাদেশে সংগঠিত হচ্ছে। তাই এই দেশে নির্বাচন আমরা ডক্টর ঠান্ডারা সুষ্ঠু হবে কখনোই চিন্তা করতে পারি না, এবং সুষ্ঠু হবে না এটা 100% শিওর। তাই আর্মির হস্তক্ষেপ 100% প্রয়োজন রয়েছে নির্বাচনে। আর্মির হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, এবং আওয়ামী লীগও ওই নির্বাচনে যাওয়া কোনো প্রয়োজন নেই, কারণ যাওয়া না যাওয়া এক কথা। ধন্যবাদ সকল।